রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনাদের ঘুম আসে? মানুষ আলহামদুলিল্লাহ অনেক। এখন সমস্যা হলো ওই এলোমেলোভাবে বসে আছেন, এই জন্য বোঝা যায় না আসলে মানুষ আছে। আমার বাবা আল্লামা মনিরুল ইসলাম জালালি, আমার শ্বশুর আব্বা ওয়াজ করে চলে গেছেন। ওনারা তো জজবার হালত মানুষ, আশেক মানুষ। তো উনি আমার চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর। তো শ্বশুর জামাই, শ্বশুরের আগে জামাই করার কথা। এখন শ্বশুর বলতেছে কনা বাবা আমি আগে করিয়ে নেই, তখন কী করন? সেজন্য বললাম যান বাবা আপনি আগে যান, আমি পরে করতেছি। তো উনি মুরব্বী মানুষ, আশেক মানুষ, যে জালালিয়ত আপনাদেরকে দিয়ে গেছে, আপনাদের শরীরের মধ্যে তো এশক থাকার কথা, মহব্বত থাকার কথা, কিন্তু সালাম দিলাম, আহারে আল্লাহ যে আওয়াজ, মনে হয় মানুষে নাই। ওই রাস্তার মধ্যে মাইক লাগাইছে, অনেক আওয়াজ। সেখানে আসার টাইমে আজকে তো এখানে কিয়ামত হইব, কি সারা রাত মাহফিল। তো ওরা তো মনে করে আহারে মনে হয় এখানে মানুষ নাই। আসলে তো মানুষ আছে, কর না মানুষ আসেনি? আওয়াজে বোঝা জানে, আরো জোরে আছে। তো সেটা আপনাদেরকে আওয়াজ করে প্রমাণ করতে হবে মানুষ আছে না না আছে। আপনাদের বলিয়ামের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে এই মাহফিলে মানুষ আছে। তা আমি আবারও সালাম দিচ্ছি, মহব্বত সহকারে আমার সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াহ ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া উলামাই মিল্লাতিহি আজমাইন। সবাই আমার সাথে বলুন আউযু বিশাইতানির বিসমিল্লাহির রাহমানির কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আইজান ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া ayyuhallazina amanu sallu alayhi
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আজবে রঙ্গে पर है बहारी मदीना के सब जन्नती है निसारे मदीना अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद वाला मौलाना उड़े जा रे बांग्लार हावा उड़े जाओ रे मदीना গোলামদের সালাম টুকু পৌঁছাইয়া দাও মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ বহু দূরে মদিনা যাব কেমনে জানি না বলুন বহু না যাব কেমনে এ দয়া করো দয়ালে আল্লাহ দয়া লা ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সোনার বাংলাদেশের অন্যতম জেলা কুমিল্লা জেলার আওতাধীন, এটা কি সদর নাকি বুড়িচং? কুমিল্লা জেলা, কুমিল্লা সদর, ফালফারা দরবারে শাহিন শাহ এবং শাহিন শাহ হজরত বরফির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরতে বাবা রেজবি শাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি ও হজরতে আবু শাহ রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে সৈয়দুশ শুহাদা নূরে চশমে রাসূলুল্লাহ আমার নবীজির কলিজার টুকরা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই নুরানি ইমানি পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুরাদ রেজবি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পীরজাদা আনসার আলী রেজবি সুন্নি আল কাদিরি মাদ্দাজিল্লাহ আলী,
আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মাওলানা মুফতি তৌহিদুর রহমান রিজভী সাহেব কাবলা, আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম জালালি, আরও আলোচনা করেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী, আরও আলোচনা করবেন হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহেরি সহ এখানে আরও অনেক অতিথির নাম রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি আর নাম নিচ্ছি না। সবাইকে আমার মাথার উপরে সম্মান রেখে প্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আমাকে একটি কথা বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আমাকে আপনাকে অসুস্থ করে কি হাসপাতালে রাখতে পারতেন না? কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হাসপাতালে রাখেন নাই। কত মানুষ দোকানপাটে ঘোরে, আমাকে আপনাকে আল্লাহ দোকানপাটে রাখতে পারতেন। কত মানুষ রাস্তার মধ্যে আড্ডা দেন, আল্লাহ রাস্তার মধ্যে রাখতে পারতেন। কত মানুষ ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আল্লাহ ঘুমের মধ্যে রাখতে পারতেন। দোকানে রাখেন নাই, হাসপাতালে রাখেন নাই, রাস্তাতে রাখেন নাই, ঘরের মধ্যে রাখেন নাই। মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আওলাদে রসুল ইমাম হুসাইনের মাহফিলে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, শোনার যিনি তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে 18,000 মাকলুকাতের মহান রব, মহান মনিবের দরবারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তান একবার ভরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে জানাচ্ছি, যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রসুলদের মাথার মুকুট করে ইমামুল মুরসালিন করে যাকে মক্কার জমিনে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যেই নবীজির পরে এখনো কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে। আমাদের নবীর পরে কি কোনো নবী রসুল আসবে? জোরে বলতে হবে, আসবে? যার পরে কোনো নবী রসুল আসবে না, সে আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরকারে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সিরাজুম মনির, সিরাজুম উম্মাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মোবারকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম প্রেরণ করে নবীর উম্মত হতে পেরে সবাই শুকরিয়া তান আবারও একবার করে আলহামদুলিল্লাহ। সমান্ত সুদী, আমি আসার টাইমে আমার ভাগিনা হয় মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী সাহেব বলছেন, ফিরসাব হুজুরও বলে দিয়েছেন যে আমাকে শুহাদায়ে কারবালার প্রেক্ষাপট নিয়ে একটু যেটা আলোচনা করার জন্য। আসলে এই বিষয়টা অনেক বড় একটি বিষয়, তবে হ্যাঁ আমি দেখি কতটুকু সময় পাই, এই সময়ের আলোকে আমি 5টি পয়েন্টের উপর আলোচনা করব। আমার আলোচনার মধ্যে আপনি দলিল ভিত্তিক আলোচনা পাবেন, কারণ আমি চেষ্টা করব এই দিক থেকেও না বলার জন্য, এই দিক থেকে না বলার জন্য। আপনারা এত কষ্ট করে মাহফিলে আসলেন, এখান থেকে যদি কিছু শিখে না যেতে পারেন, জেনে না যেতে পারেন, তাহলে তো এই মাহফিল করে কোনো লাভ নাই। কারণ অনেকে আজকে আমাদের সমালোচনা করে, ওয়াজের আগা মাথা নাই, কোনো কি কয় না কয়, কোনো সিস্টেম নাই, কোরআন নাই, হাদিস নাই, এগুলো অনেকে আমাদেরকে বলে। যার কারণে আমি চেষ্টা করব এই কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব দলিল ভিত্তিক 4-5টি পয়েন্টের উপরে আলোচনা করার জন্য। ভালো করে মনোযোগ দিবেন। আমার 1 নাম্বার পয়েন্টের আলোচনা হলো, আজকে মহরমের কয় তারিখ? সবাই বলুন, কয় তারিখ? যারা মনোযোগ সহকারে শুনবেন তারা কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না ভালো লাগে না, আমি উড়ি যাই, জানগা, কোনো সমস্যা নেই, কিচ্ছু ভাইতোর নাম নেই। আজকে মহরমের কয় তারিখ? সবাই আরো জোরে কোন, কয় তারিখ? এই দিনটাকে আরবিতে বলা হয় ইয়াউমুল আশুরা। ইয়াউমুল আশুরা, আশুরা বলা হয়। এখন প্রশ্ন হলো, আশুরা কেন বলা হয়? 1 নাম্বার, এই দিনকে আশুরা কেন বলা হয়, কারণটা কী? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, নবীর আহলে বাইত কারা, নবীর বংশধর কারা? কারণ আজকে নবীর বংশের অভাব নাই, কিন্তু বাস্তবিক পক্ষে আওলাদে রসুল কারা, নবীর বংশধর কারা, এটা 2 নাম্বারে আলোচনা করব। 3 নাম্বার, আজকে আপনি মিডিয়া খুললে দেখবেন, ইন্টারনেটের যুগ, এক শ্রেণীর লোক বসে বসে বলতেছে কয় এখন আর কোনো নবীর বংশধর নাই, বলে কিনা, এরকম আছে কিনা? তো এখন যে নবীর বংশধরদের আছে, আমি সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিব। 3 নাম্বার। 4 নাম্বার, যারা নবীর বংশধর, যারা আহলে বাইত, নবীর আওলাদ, তাদের মর্যাদা কি, তাদের সম্মান কি,
তাদের ইজ্জত কি, এটা 4 নাম্বার আলোচনা করব। আর 5ম নাম্বার যদি আল্লাহ সময় করে দেন, শুহাদায়ে কারবালার সূচনা, অর্থাৎ কারবালার শুরু এবং কারবালার শেষ, এই 5টা পয়েন্টের উপর আলোচনা করব। আমার অনুরোধ থাকবে বাবা, আপনারা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কি আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই না, আমিন। প্রথমত ইয়ামুল আশুরা, বলো না ইয়ামুল আশুরা বলা হয়, এই দিনকে আশুরা বলা হয় কেন জানেন? আমরা বলি না সংখ্যা যখন আমরা গণি 1 2 3 4 এরকম গণিনি, এই আরবিতেও এরকম সংখ্যা আছে, ওয়াহিদুন ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তেসা আশারা। আরবিতে 10কে বলা হয় আশারা, আরবিতে 10কে কি বলা হয়? আশারা। এই আশারা থেকে আশুরা, মনে রাখবেন, আশারা থেকে আশুরা। আশারা মানে 10, আশুরা মানে 10। এখন আশুরা করে কেন নামকরণ করলেন, কারণটা কি? উমদাদুল কারি ফিস শরহে বুখারী, উমদাদুল কারি ফিস শরহে বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, এই মহরমের 10 তারিখ, এই মহরমের 10 তারিখ আল্লাহ পাক বড় বড় নবীদের মাধ্যমে আল্লাহ 10টি প্রসিদ্ধ ঘটনা ঘটাইছেন। বুঝলেন না কথা আপনারা? এই দিনটার গুরুত্ব এত বেশি কেন, কারণ কি? কারণ হলো এই মহরমের 10 তারিখ আল্লাহ পাক নবীদের মাধ্যমে 10টি বড় বড় ঘটনা ঘটাইছেন। সেই জন্য এই দিনকে ইয়ামুল আশুরা বলা হয়। এই দিনের গুরুত্ব অনেক বেশি, আল্লাহর কাছেও দামি, আমার নবীর কাছেও দামি, আমাদের কাছেও দামি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যারা আহলে বাইতকে মানে না, যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, যাদের অন্তরের মধ্যে আউলিয়া কেরামের মহব্বত নাই, আরে বাবা হেরা তো সবে বরাতে পালন করে না, সবে মেরাজে তো পালন করে না, হেরা আর আশুরা কি পালন করবে? তো যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারাই এই 10 মুহররম পালন করবে। কি বলেন, ঠিক কিনা? কোন বাতিল বিধর্মী, কোন লামা জাহাবি ওয়াহাবি এই 10 মুহররমের আলোচনা করে না, তারা পালনও করে না। আপনি দেখেন কোন একটা ওয়াহাবি, কোন একটা লামা জাহাবি, কোন একটা বাতিল এই মুহররম মাসের মধ্যে তাদের জবান দিয়ে নবীর আওলাদের আলোচনা বাইর হয় না, বাইর হয় না। আপনি দেখেন না, একমাত্র যারা নবীর প্রেমিক, যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, তারাই এই আহলে বাইতের আলোচনা করে। কি করেন, ঠিক কিনা? তো সম্মানিত সুধী, এখন 10টি ঘটনা উমদাদুল কারির মধ্যে উল্লেখ করেছেন। এই 10টি ঘটনা আল্লাহ কি ঘটালেন এই দিনে, আমি সিরিয়ালে বলি, আপনারা মনে রাখবেন। 1 নাম্বার বলেন, মানব জাতির পিতার নাম কি? বাবা আদম। আরো জোরে কোন নাকি? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে উনি ছিলেন জান্নাতে। আল্লাহ বলেন, হে আদম, হে আদম, জান্নাতে বসবাস করো, তবে সাবধান, লা তাকরাবু হাজি শাজারা। এ আদম, ওই যে একটা গাছ দেখা যায়, গুন্দুম গাছ, গুন্দুম ফল গাছ, এই গাছের ধারের কাছেও যাইও না। যদি যাও, এই ফল যদি খাও, আমি আল্লাহ সাথে সাথে তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দিব। বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, মহিলা মানুষ, আমাদের মা, শয়তানে এমন বুদ্ধি দিছে মহিলা মা হাওয়াকে। আর মহিলা মানুষের তো মন নরম, যেটা কয় এটাই বিশ্বাস করিয়া লাই। শয়তান কাঁদি কাঁদি এমন এক ফার্ম দিছে মা হাওয়াকে, হাওয়া এই ফার্মের মধ্যে পড়ে গেছেন। এবার বাবা আদমকে বলে, মা হাওয়া খাই তৈবু, কারণ অনেক পুরুষ কাজ করতে চায় না, কিন্তু মহিলা সাবে করে। বহুত পুরুষ আছে করতে চায় না, কিন্তু মহিলা যখন সাপ মারে তখন বাধ্য করতে হয়। বাবা আদম, হাওয়া কইতেছে খাই তৈব, আদম কো না খাইতাম না, আল্লাহ নিষেধ করছে, কয় না খান লাগবো। এ হাওয়ার সাবে ফরি বাবা আদম আলাইহিস সালাম সহ 2 জনে মিলে এই গন্ধম ফলটা খাই এলিস। আল্লাহ তো আগে বলে দিয়েছেন, আদম এই ফল খাইলে আমি আল্লাহ বাইর করে দিম। সমান্ত সুদী, এবার 2 জনে যখন ফল খাই ফেলছেন, আল্লাহ কয় আর জান্নাতে থাকতে পারবি না আদম, এবার তোরা বাইর হয়ে যা। একজনকে বাইর করছে আল্লাহ শ্রীলঙ্কা, বাবা আদমকে বাইর করছেন কোথায়? আরে কথা কোনা কোথায়? আর আরেকজনকে আল্লাহ বাইর করছে জেদ্দা, মা হাওয়াকে বাইর করছে জেদ্দা। বাবা আদমকে নামাইছেন আল্লাহ শ্রীলঙ্কা, মা হাওয়াকে নামাইছেন জেদ্দায়।
100 বছর পরে দুইজনে আরাফার ময়দানের মধ্যে একত্রিত হয়েছেন, পরিচয় লাভ করছেন। এই জন্য আরাফা মানে পরিচিতির স্থান। 100 বছর পরে দুইজন আরাফার ময়দানের মধ্যে একত্রিত হয়ে পরিচিত লাভ করেছেন ময়দানে আরাফা। এই জন্য এই ময়দানকে বলা হয় আরাফার ময়দান। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। কানতে 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 1 বছর নয়, 10 বছর নয়, 300 বছর বরাবর। অনেক তাফসীরের মধ্যে আছেন 350 বছর। 350 বছর পরে কান্নাকাটির পরে এখানের মধ্যে আরো কিছু আলোচনা আছে, আমি পরে করব। আগে প্রথম কথাটা আমি বলে দিচ্ছি, 350 বছর পরে আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করে নিয়েছেন। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যেই দিন আদম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আদম নবীর দোয়া কবুল হয়েছে মুহররমের 10 তারিখ, মনে থাকবে। 2 নাম্বার, নূহ নবী নাম শুনছেন? নূহ নবী নাম শোনেন নাই? নূহ নবীর আল্লাহ পাঠালেন, কয় নূহ যাও দিন প্রচার করো। নূহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন। আরে বেচারা দিতে দিতে 950 বছর দিনের দাওয়াত দিস। দেওয়ার পরে উম্মত কয়জন পাইছে জানেননি? মুহাম্মাদ ওয়ালাই মাওলানা। নূহ নবী আল্লাহর দিনের দাওয়াত দিছেন 950 বছর। কনা কষ এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে উম্মত পাইছে, ওনাকে মানছে মাত্র 70 থেকে 72 জন। 950 বছর দিনের দাওয়াত দিয়ে উনি পাইছেন কজন? 70 থেকে 72 জন। আহা, আর আমার আপনার দয়াল নবী মাত্র 23 বছর দিনের দাওয়াত দিছেন। নবীজির জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ যখন আমার নবী যখন জাবালে রহমতকে ঢালান দিয়ে কাসওয়ার উপরে উঠে আমার নবী যখন ভাষণ দিচ্ছে, তখন আমার দয়াল নবীর সামনে বরাবর 1,25,000 সাহাবী ছিল। আপনি কি মনে করলেন 23 বছর জিন্দেগি? আর কোথায় নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, উম্মত পাইছে কয়জন? হ্যাঁ কয় না, কয়জন? 72 জন। এখন আর তারা ইসলাম আল্লাহর দিনে আসে না। নূহ নবী বিরক্ত হয়ে গেছে। নূহ নবী বিরক্ত হয়ে গেছে, আল্লাহ এগুলো আমার মানে না, আমি আর ফাইতেছি না। কি করতাম? আল্লাহ ধ্বংস করি দাও। নূহ একটা কাজ করো। কি করতাম? তুমি একটা নৌকা বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নূহ নবী একটা নৌকা বানাইছে, বিশাল বড় একটা নৌকা বানাইছে। আরে এক মজার কথা, এটা তাফসীরের কথা বলতেছি। এই নূহ নবী যখন নৌকা বানাইছে, এই জাতি কেমন খারাপ ছিল জানেননি? একজন যাই এই নূহ নবীকে যারা মানতো না, এরকম এক কাফির গিয়ে নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে দিস। না কি করছে? এখন পায়খানা করার পরে এবার ওই কাফের চতুর্দিকে খবর পৌঁছায় দিছে, নূহ নবীর নৌকার মধ্যে যে পায়খানা করবে তার সব রোগ বালা হয়ে যায়। রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই খবর যখন শুনছে, এবার পুরা আশেপাশে দেশ সহ শুধু সিরিয়াল ধরছে, আসি শুধু নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে। পায়খানা করতে 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 নূহ নবীর পুরা নৌকাটা ফুরা লাইছে। নূহ নবীকে, আল্লাহ রে তুমি কইছো নৌকা বানাইলাম, আর এই আমার জাতি এডি দেখছো নি নৌকার মধ্যে পায়খানা করি পুরা নৌকায় বরবাদ করে দিস। আল্লাহ কয় নূহ চিন্তা করিও না, এরা তো বড়াইছে ফুরাইছে, আমি আল্লাহ এই নৌকারে এদের মাধ্যমে আবার সাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খুব খেয়াল করিয়েন, 120 বছরে এক বুড়া মহিলা, তার সন্তান ছিল 10-12 জন। ওই বুড়া মহিলা কয়, এ সন্তানরা এদিকে আইছে। বাবা রে, আমি তোদের কাছে কি জীবনে কিচ্ছু চাই না,
আজকে একটা জিনিস চাইম, তোরা আমাকে এটা পালন করতে হইব। কয় কি? ওই নুহু নবী যে নৌকা একটা বানাইছে, এটার মধ্যে নাকি ফায়খানা করলে নাকি রোগ বালা হয়ে যায়। বাবা কষ্ট করি হইলো একটা বার, বাবা আরে ওই নৌকার মধ্যে নিয়ে যা, আমি একটু ওখানে ফায়খানা করব। এবার ফুতের কাছে মা আবদার করছে, ফুতেরা কি না রাখি পারে। এবার ফুতেরা দড়ি মাকে নিয়ে গেছেন। ওই নুহু নবীর নৌকা ছিল 3 তালা, কয় তালা। এবার নিয়ে প্রথম তালাও ফিলাপ হয়ে গেছে, মানে ফায়খানা দিয়ে, দ্বিতীয় তালাও ফিলাপ, তৃতীয় তালাও ফরায় ফিলাপের শেষ পর্যায়ে। কোনোরকম তৃতীয় তালার মধ্যে সংজ্ঞা দিয়ে উঠাই এই বৃদ্ধ মহিলাকে এমনি বসায় দিছেন। তখন সন্তান তো সামনে থাকলে একটু লজ্জা পায়, মারে বসায় দিয়ে সন্তানটা একটু দূরে গেছে গা। আল্লাহ কয় এ সুযোগ, এই মহিলারে আস্তে করে মহিলাটারে আল্লাহ এই ফায়খানার থুবের মধ্যে হারাইছে, ফায়খানার ভিতরে ফালাইছে। যখন মহিলা এটা ফায়খানার ভিতরে পড়ছে, এবার ফায়খানা থেকে উড়ার সাথে সাথে এই মহিলার বয়স ছিল 120 বছর। যখন ফায়খানা থেকে উঠছে সাথে সাথে তার বয়স হয়ে গেছে 18 বছর। কথা বোঝেন না? কথা বোঝা যায়নি আপনাদের? অর্থাৎ ছিল বুড়া, এখন আল্লাহ কি বানা দিয়েছে? জোয়ান বানা দিয়েছেন। কনা কি বানা দিয়েছেন? বুড়ি যখন উঠছে, উঠার পরে যখন জোয়ান হয়ে গেছে, ফোলারা কইতেছে, মা ও মা আপনি কেমনে জোয়ান হয়ে গেলেন? বাবা এখানের মধ্যে একটা ডুব মারছি, নিজেদের পড়ে গেছে, এটা কয় না। বাবা এখানের মধ্যে একটা ডুব মারছিলাম, ডুব মারার পরে দেখতেছি আমি জোয়ান হয়ে গেছে। এবার ফোলারা দিছে ডুব, ফোলারা হয়ে গেছে 18 বছরের যুবক। এবার যখন ফোলারা 18 বছরের যুবক, আশেপাশের মানুষ যখন শুনছেন তারা আইছেন, তারাও দিছে ডুব, তারাও 18 বছরের যুবক হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলি, এ ডুব দিয়ে দিতে আছে আর ডুব দিতে উঠতে আছে, উঠার লগে লগে মেডিসিন ওঠেনি। বুঝলেন না কথা? মেডিসিন ওঠেনি। একজন ডুব মারে উঠতে আছে, মেডিসিন লগে যাইতে আছে। এবার আশেপাশের দুনিয়ার আশেপাশে এলাকাতে দেশের মধ্যে খবর হয়ে গেছে যে নুহু নবীর কিস্তির মধ্যে ডুব মারলে জোয়ান হয়ে যায়, অল্প বয়স হয়ে যায়। এবার সিরিয়াল ধরছে, ডুব মারে জোয়ান হয়ে যায়, ডুব মারে জোয়ান হয়ে যায়। এভাবে মারতে 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 পুরা নুহু নবীর কিস্তির ফায়খানা পুরা আল্লাহ খালি করিয়ে এলিস। এখন অনেক দূর থেকে কিছু লোক আইছে, ভাই কি অবস্থা? আত্ম নাই মেডিসিন, চাই না। এবার গেছে গায়ে যায়, এবার মেডিসিন তো নাই, এবার নৌকার মধ্যে গড়াগড়ি করতেস। ওমা গড়াগড়ি করার পরে সাইডে হেও 18 বছর যুবক হয়ে গেছে। এবার আরো দূর থেকে আরো এক গ্রুপ আইছে, ভাই কি অবস্থা? মেডিসিন আর নাই। গড়াগড়ি করলে তাও ভাই কেন? কি করতাম? এবার জিব্বা দিয়ে লেপা শুরু করছে। জোরনা সুবহানাল্লাহ। জিব্বা দিয়ে লেপতে লেপতে জিব্বা দিয়ে লেপলো সাইডে 18 বছরের যুবক হয়ে যায়। তার মানে লেপতে লেপতে নিতে নিতে আল্লাহ কয়, নুহু দেখছুনি আমি আল্লাহর খেলা, তারা ফুরাইছে আর আমি আল্লাহ তাদের মাধ্যমে এই নৌকাকে আবার সাফ করছি। জোরগানা সুবহানাল্লাহ। তো আমার আল্লাহর সেই ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? এবার পরিষ্কার করার পরে আল্লাহ কয়, নুহু ওঠো, নৌকার মধ্যে ওঠো। ওই 72 জন যারা আছে তাদেরকে নিয়ে ওঠো। সবাইকে নিয়ে উঠলেন। উঠার পরে নুহু নবীর অনুসারী যারা ছিলেন সবাইকে নিয়ে উঠলেন। উঠার পরে নুহু নবীর একটা ছেলে ছিল, নাম ছিল কেনান। কেনান না কিতে? কেনান না, কেনান ছিল কাফের। কেনান কি ছিল? কাফের। এই জন্য মনে রাখবেন, একটা মাসালা বলি আপনাদেরকে, বাপে ফুতে যদি অপরাধ করে তাহলে বাপেকে আপনি অপরাধে দায়ী করতে পারবেন না। আপনি ফুতে অপরাধ করলে, ছেলে অপরাধ করলে এটা ছেলের উপর যাইব, আপনি সেই জন্য ছেলের অপরাধ বাপের উপর বর্তাবেন, এটা নয়। বাপ অপরাধ করলে ছেলের উপরে আসবে, এরকম নয়। নুহু নবীর ছেলে কাফের ছিল, সেই জন্য কি নুহু নবীকে আপনি দোষ দিতে পারবেন? নয়। আজকে এক শ্রেণীর লোক আছে, সৈয়দনা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সনে বিয়াদফি করে, যে কয় এজিদের কারণে আমিরে মুয়াবিয়াকে দোষারোপ করে। নয়, বাপের ফোলা অপরাধ করছে, সেই অপরাধের দায় বাপ নিবে না, মনে রাখতে হবে আপনাদেরকে। আমি যেটা বলছিলাম, নুহু নবী বলেন, সবাই উঠে যাইলো। নুহু নবীর ছেলে কেনান ওঠে না, কয় না আমি নৌকাতে উঠতাম না, আমি ডুবতাম না, আমি পাহাড়ের উপর উঠে যাই, ডুবাই চাইতো না আল্লাহ। এবার কয়, আসমান ফানি ছাড়ো।
এবার আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এ জমিন ফানি বাইর কর, জমিন ফানি বাইর করা শুরু করে দিয়েছেন, আসমান থেকে পড়তেছেন, জমিন থেকে বাইর হচ্ছেন। এবার ফানি বাড়তেছে, বাড়তে বাড়তে জমিন ডুবে গেছে, পাহাড় ডুবে গেছে। কেনান যখন ডুবে যাচ্ছে, নূহ নবী বলেন, এ কেনান নৌকা তোর। কয় না না, আমি ডুবতাম না, আমি নৌকাতে উঠতাম না। এবার আল্লাহর কাছে নূহ নবী বলেন, আল্লাহ আমার ছেলে তো ডুবি যায়। আল্লাহ কয়, এই নূহ সাবধান, যে তোমার দিন আমি আল্লাহর দিন গ্রহণ করে নাই, সে কখনো তোমার আহাল তোমার পরিবারের কেউ হতে পারে। এখন বর্তমান অনেক পরিবারের মধ্যে আছে, বাবা করে সুন্নি, বাবা যায় অলির দরবারে, আর ফোলা ওই বর্তমান মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শায়েখদের আলোচনা শুনি ওনাদের প্রেমিক হয়ে যায়। কয় বাবা যায় দরবারে, রেজবি সাহেব দরবারে যায়, নেত্রকোনা যায়, কয় বাবা কোনায় যান, কয় আমার ফিরের দরবার, কয় যায় না শিরিক। এরকম পরিবার আছে কি না? এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, আমাদের সুন্নি ফ্যামিলির মধ্যে বর্তমান অনেকে কি করে জানেননি, ফ্রি খাবার আনলে ওয়াবি মানসাদ দেয়। আরে মিয়া ফিরিল্লাইতে ওয়াবি মানসাদ দেন, ইনতে তো বেমান ওই বাড়াইব। সেজন্য একটা কথা বলি, একটা কথা আজকে বলি যাই, ফোলারে মূর্খ বানালেন, তারপরে এরুন না নবীর দুশ্মনী মাদ্রাসা দিয়েন না, ওয়াবি হয়ে যাক, ওয়াবি হয়ে যাক, এরকম মাদ্রাসা দিয়েন না। ফোলা মূর্খ থাক, তারপরও যেখানে নবীর দুশ্মনী চলে, নবীর শানে বিয়াদবি করে, এরকম জায়গা কোনোভাবে দেওয়া যাবে। সমান তো শুধু আমি যেটা বলছিলাম, কেনান মানে নাই, অবশেষে ফানি উঠতে 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 এই কেনান সহ যা আছে সবই নূহ নবীর সম্প্রদায় পুরা জাতি ধ্বংস হয়ে গেছেন। একমাত্র যারা নৌকার মধ্যে আছেন তারাই এখনো বেঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, সবাই জোরে জোরে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম সব দিকে পানি আর পানি, কোন পাহাড় পর্বত জমিন কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। এইদিকে নূহ নবীর নৌকা চলতেছে চলতেছে, নৌকা যাইতে 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 বরাবর 6 মাস পর, কন্যা কয় মাস? 6 মাস পরে তুরস্কের মধ্যে, বর্তমান তুরস্কের মধ্যে ওই পাহাড়টা অবস্থিত, পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। জুদি পাহাড়, ওই নূহ নবীর কিস্তি 6 মাস পরে নূহ নবীর কিস্তি ওই জুদি পাহাড়ের কাছে গিয়ে ঠেক লাগছে। জুদি পাহাড়ের কিনারা খোঁজ পাইলেন, যেই দিন নূহ নবীর কিস্তি জুদি পাহাড়ের নিকট গিয়ে লেগেছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার? হ্যাঁ আওয়াজ কর না, কয় নাম্বার? 3 নাম্বার। মুসা নবী নাম শুনছেন নি? হ্যাঁ কয় না, নাম শুনছেন নি? গরম না নরম? আরো জোরে, গরম না নরম? নবীদের মধ্যে মুসা নবী গরম ছিল, বুঝলেননি? নবীদের মধ্যে আবার ওলি আল্লাহদের মধ্যেও কিছু গরম আছে, আবার নরমও আছে। বাবা জালালী শাহ রহমতুল্লাহ আলাইহি, বাবা রিজভী শাহ রহমতুল্লাহ আলাইহি, নবীর প্রেমের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে ওনারা খুব গরম ছিল। এ ওয়াবি সোয়াবি যদি হইতো এমনি লাথি মারতো, আমি দেখছি, ফাত্তাই দিতেন না। নবীর প্রেমের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো সার ছিল না। তো ওলিদের মধ্যে মুসা নবী গরম না নরম? আরে বাবা কেমন গরম জানেননি? ফথুল বারি ফি শরহে বুখারী, ফথুল বারি ফি শরহে বুখারী, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আজরাইল এসে মুসা নবীর জান কবজ করার লাই। এখন বেচারা আজরাইল মুসা নবীর সালাম দেয় না, এমন জোরে এক থাপ্পড় মারছে মুসা নবী আজরাইল রে। এ আজরাইলের চোখ বাইর হয়ে গেছে, আজরাইলের চোখ নিয়ে দিছে দৌড় আল্লাহর কাছে। ক আল্লাহ কার কাছে ফাটাইছো? এটা তো আরো বড় আজরাইল। ককা কিতে হইছি? কয় দেখো না চোখ বাইর করিয়ে লাইছে। ককা আমার মুসারে তুমি সালাম দাও নাই? কোন আল্লাহ সালাম দিতে ভুলি গেছে। ক জান লই আইছো, এটাই বেশ। আমার মুসা যে গরম নবী, সে মুসা কলিমুল্লাহ গরম নবী গেছে ফেরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? দিনে। বাবা বুঝে আইনি, আমরা কথা বুঝা যায়নি। আমি মাত্র শুরু করছি আমার এই ওয়াজ, এই কারবালার ওয়াজ আমি এক জায়গায় বরাবর 5 ঘন্টা করছি, শেষ করতে পারি না। তবে এটা বলতে পারি বুকে হাত দিয়ে আপনাদের দোয়ার বরকতে, প্রত্যেকটা কথার পিছনে আমার রেফারেন্স আছে, আমি দলিল ভিত্তিক বলবো। কারণ মানুষ ছোট হতে পারি, বর্তমানে একটা কামিল মাদ্রাসায় মুফতি হিসাবে আছে ঢাকা দারুল উলুম,
তো হিসাবে আমরা জানি বহুত বাতিলরা বিভিন্ন জায়গায় কান লাগা রাখছে যে হুজুর কোনো ভুল টুল কয়নি। আর আজকে আমি আলোচনা করে যাব, যদি ভুল ধরে দিতে পারে বাতিলের গোষ্ঠীরা, ইনশাল্লাহ জিব্বা কাটিয়ে এলে আর ওয়াজ করতাম না ইনশাল্লাহ, দলিল দিয়ে যাবো, দলিল ছাড়া কোনো কথা নেই ইনশাল্লাহ, অপেক্ষা করেন। বাতিলদের যে প্রশ্ন এগুলোর উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বলছিলাম মুসা কলিমুল্লাহ গেছেন ফেরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। অন বেচারা মানুষ অল্প কয়েকজন, ফেরাউন হলো বিশাল বড় বাহিনী। মুসা নবী গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিছে দৌড়ানি মুসা নবীরে। আহারে অন বেচারা মুসা নবী দিনের দাওয়াত দিতে গিয়ে দৌড়ানি খাইছে। এবার যাইতেছেন দৌড় নিজের বাঁচানোর জন্য দৌড় মারতেছেন। যাইতে যাইতে একটা সাগরের কাছে গেছেন, যে সাগরের নাম হলো বাহারুকাল জু। আমরা অনেকে বলি নীল নদ, নীল নদ, নীল মিশরের নীল নদ, নীল নদ নয়, ওই সমুদ্রের নাম ছিল বাহারুকাল জু। ওই সমুদ্রের কাছে মুসা নবী গেলেন, আর পিছন দিক দিয়ে তাকাইয়া চাইতে ভাগো বিশাল বড় ফেরাউনের বাহিনী আইতেছে। মুসা নবী সামনে দাঁড়ায় আছেন, বিশাল বড় সমুদ্র, কি করবেন না করবেন। আসমানের দিকে তাকায় কো আল্লাহ কি করতাম, ক মুসা আমি না তোমাকে একটা লাঠি দিছি, জোরগনা সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা কলিমুল্লাহর হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি ছিল। আল্লাহ একটা ডাক দিয়ে কয় মুসা রে, মুসারি, যে লাঠিটা দিলাম ওই লাঠিটার মাধ্যমে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা কলিমুল্লাহ যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে সমুদ্রের মধ্যে আল্লাহ 12টা রাস্তা বানাই দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? রাস্তা 12টা হয়ে গেছে। এবার মুসা নবী কয়, আল্লাহ কয় এই রাস্তা দিয়ে যাওগা, দুই পাশে ফানি, মাঝখান দিয়ে রাস্তা। এবার মুসা নবী কয় 8 বাইরে ফার হয়ে যা তাড়াতাড়ি, অনুসারীদেরকে বলে। সবাই ফার হয়ে গেছে, মুসা নবীও ফার হয়ে গেছেন। রাস্তা কোনো আল্লাহ বন্ধ করে নাই, রাস্তা এখনো রাখি দিছে। পিছন দিয়ে আইতেছে কে? কয় না কে? ফেরাউন না, এত ভদ্র নাম কই না ফেরাউন। ফেরাউন নাই কইবেন, আবু জাহিল্লা কইবেন, এ জিদ্দা কইবেন, বুঝুন নাই কথা। এটি শানে, এটির নামও নিকৃষ্ট নাম। এখন পিছন দিয়ে আইয়ে কে? হ্যাঁ আরে জোরে কনা কে? ফেরাউন না, ইয়ের আইতেছে। আর আল্লাহ কি রাস্তা বন্ধ করে ফেলছেন? না বাবারা আমার, বন্ধুরা আমার, রাস্তা যখন সমুদ্রের কাছাকাছি যখন ফেরাউন এসে গেল, আল্লাহ কয় ফেরাউন না রে, আয় 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 আয়, আজকে এখানে আমি আল্লাহ তোরে সাইজ করব। ও ফেরাউন রে, অনেক অপরাধ করলি, অনেক অন্যায় করলি, আজকে আমি আল্লাহ তোরে ছাড়তাম না। এবার ফেরাউন যখন বাইর রওনা হলো, ওই রাস্তা দিয়ে রওনা হলো, যাইতে যাইতে যখন সমুদ্রের মাঝখানের মধ্যে গেল, আল্লাহ ডাক দেখো ফানি, আর দেরি করিও না, দুই দিক থেকে ধাক্কা মেরে এই জালেমকে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুহূর্তের মধ্যে ফানি এসে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। আর ওই জালেম থেকে মুসা কলিমুল্লাহকে আল্লাহ উদ্ধার করে নিলেন। যেই দিন মুসা কলিমুল্লাহকে আল্লাহ উদ্ধার করলেন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে? আরো জোরে কয় নাম্বার? 1 নাম্বার আদম নবীর তওবা, 2 নাম্বার নূহ নবীর কিস্তি, 3 নাম্বার মুসা নবীকে রক্ষা, 3 নাম্বার 4 নাম্বার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? আমি সংক্ষেপ করতেছি কারণ আমার আলোচনা তো অনেক আছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে কোনো একটা আল্লাহর যে কোনো একটা হুকুম বিলম্ব করাতে, আল্লাহর একটা হুকুমকে বিলম্ব করাতে উনি নৌকা দিয়ে যাচ্ছেন, অটোমেটিক নৌকা থেকে পড়ে গেছেন। এবার নৌকা থেকে পড়ার সাথে সাথে একটা মাছ এসে ইউনূস নবীকে খাইলিস। খাওয়ার পরে এবার মাছকে আল্লাহ কয়, এ মাছ, আমার ইউনূসকে খাইছস ঠিক আছে, তবে সাবধান, আমার ইউনূসের যাতে করে একটা ফসম ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে, মাছ ঘুরতেছেন সমুদ্রের তলার মধ্যে, আর ইউনূস নবী মাছের পেটের মধ্যে। এভাবে যাইতে যাইতে 40 দিন, কন্যা কয় দিন? 40 দিন যাওয়ার পরে ইউনূস নবীকে আল্লাহ বলেন, ইউনূস তুমি দোয়াটা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ইউনূস নবী যখন মাছের পেটে যখন এই দোয়াটা করলেন, আল্লাহ পাক 40 দিনের মাথায় ইউনূস নবীকে ওই মাছের পেট থেকে মুক্ত করে আল্লাহ দুনিয়ার আলো বাতাসের মধ্যে এনে দিয়েছেন। যেই দিন মাছের পেট থেকে ইউনূস নবী রক্ষা পেয়েছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কয় নাম্বার? কয়টা গেল?
কন্যা কয়টা? 4। পঞ্চম নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন আপনারা? ইব্রাহিম নবী নমরুদ্দা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাই দিল। এবার আগুনের কুণ্ডীর মধ্যে ফালা দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন নয়, বরাবর 39 দিন। কন্যা কয়দিন? এই 39 দিন পরে আল্লাহ এই নমরুদের কুণ্ডুলু থেকে ইব্রাহিমকে আল্লাহ উদ্ধার করেছেন। যেই দিন নমরুদের কুণ্ডুলু থেকে আল্লাহ ইব্রাহিমকে বাইর করে এনেছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেছে? কন্যা কয়টা? 5। 6 নাম্বার ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন নি? 10 ভাই মিলে ওনারা কোথায় ফালাইছে? কুফে। কন্যা কোথায়? কুফে। কুফে ফালাইছে। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে একটা তক্তা দিয়ে দাও আমার ইউসুফের ফিডের মধ্যে, যাতে করে ফানি না লাগে। এবার জিব্রাইল আসে একটা তক্তা দিয়ে দিলেন। ইউসুফের তক্তার মধ্যে বাঁচতেছেন। 3 দিন পরে এক বণিক, এক ব্যবসায়িক যাইতেছে ব্যবসা করার জন্য, তাদের ফানি শেষ। এবার ফানির খোঁজ করতেছেন, করতে করতে ওই কূপের কাছে গেছেন। কূপ ফাইলাম। এবার কূপ থেকে ফানি উঠানোর জন্য যখন বালতি ফালাইলো, আল্লাহ কয় জিব্রাইল এই তো সুযোগ, এই বালতির মধ্যে আমার ইউসুফকে উঠাইয়া দাও। যখন কূপের মধ্যে বালতিটা ফালাইছে, আল্লাহ পাক ইউসুফকে ওই কূপ থেকে বালতির মধ্যে উঠাই দিলেন, কূপ থেকে রক্ষা করলেন। যেই দিন ইউসুফকে আল্লাহ কূপ থেকে রক্ষা করলেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। কয় নাম্বার? কয় নাম্বার? 6। 7 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালাম। ছেলেরা তো হারাই ফেলছে, ছেলে তো নাই। এভাবে কাঁদতে 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 ছেলের জন্য 40 বছর কাঁদছে। কন্যা কয় বছর? আরে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চোখ অন্ধ হয়ে গেছে। কন্যা কি হয়েছে? যখন 10 ভাই মিশরে গেলেন, সব খবর টবর পাওয়ার পরে এবারে 10 ভাইয়ের কাছে ইউসুফ আলাইহিস সালাম একটা জামা দিয়েছেন। জামা এই জন্য মনে রাখবেন, নবীদের জামা যেমন বরকত, আউলিয়া কেরামের জামা, বিভিন্ন জিনিসপত্র, এগুলো বরকত। আমরা না অবমূল্যায়ন করি। এবার ইউসুফ আলাইহিস সালাম একটা জামা দিছে, আর 10 ভাইকে বলছেন যাও এই জামাটা বাবার কাছে দিবা, আর বাবাকে বলবা এই জামা দিয়ে যাতে করে চোখের মধ্যে এমনি মেসো করে। এবার 10 ভাই যখন জামালে ঘরের মধ্যে ঢুকছে, এই অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আরে রে তোরা কোথা থেকে আসছস? আমি তো আমার ইউসুফের জ্ঞান পাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। এবার 10 ভাই এসে বলতেছেন, বাবা আমরা ইউসুফকে খোঁজ পাইছি, এই ইউসুফ তোমার জন্য একটা জামা দিছে, বলছে এই জামাটা দিয়ে তোমার চোখের মধ্যে যদি মেসো করে তোমার চোখ ভালো হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের এই জামাটা দিয়ে এমনি চোখের মধ্যে একটা ডলা মারছে, সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে দিয়েছেন, চোখের দৃষ্টি ফিরে দিয়েছেন। যেই দিন ইয়াকুব নবীর চোখের দৃষ্টি ফিরত পাইছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। কয় নাম্বার গেছে? কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার হযরতে দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন নি? হে মিয়া, হযরতে দাউদ, আল্লাহর নবী দাউদ, উনি আল্লাহর কাছে যে কোনো একটা বিষয় দোয়া করতেছেন, তোবা করতেছেন, করতে করতে একদিন হঠাৎ করে আল্লাহ দাউদ নবীর তোবা কবুল করে ফেলছেন। আর যেই দিন দাউদ নবীর তোবা আল্লাহ কবুল করছেন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। কয় নাম্বার? কয় নাম্বার? ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন? ঈসা নবী, আমাদের পূর্বের আগের নবীর নাম ঈসা নবী। ঈসা নবী গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই জাতিরা ঈসা নবীকে মারার জন্য উল্টা আক্রমণ করছেন। ঈসা নবী বাঁচার জন্য দিছে দৌড়। যাইতে 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 ঈসা নবী একটা ঘরের ভিতরে ঢুকে গেছেন। ঢুকার পরে এবার আল্লাহ পাক গড়কে 2 ভাগ করে ঈসা নবীকে আসমানের মধ্যে নিয়ে নিছেন। যেই দিন আল্লাহ ঈসা নবীকে আসমানের মধ্যে নিয়ে নিছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। জোরে সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? সর্বশেষ 10 নাম্বার। আরো অনেক অনেক ঘটনা আছে। সর্বশেষ আমার নবীজির কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা নূরে চশমে রাসূলুল্লাহ, আমার নবীর জানের জান, কোটি কোটি ঈমানদারের জান সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে নিজের তাজা রক্ত কুরবানি করে দিয়ে, গর্দানকে কুরবান করে দিয়ে আমার নবীর কোটি কোটি উম্মতকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইমাম হুসাইন যেই দিন কারবালার ময়দানে নিজের গর্দান চুকে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। জোরে সুবহানাল্লাহ। দাদুল কারির মধ্যে আছে, আরো আছে। এই 10টা কারণে 10 মুহররমটা আল্লাহর কাছেও দামি, নবীর কাছেও দামি, আমাদের কাছেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা কেন দামি, আশুরা কেন গুরুত্বপূর্ণ? এখন যদি বলে 10টা না পারলেও কয়েকটা তো পারবেন নি। 1 নাম্বার আলোচনা গেল আমার আশুরা। আশুরাকে কেন আশুরা বলা হলো, এই আশুরার গুরুত্ব কি, এটা বোঝানোর জন্য। এবার 2 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এটা।
2 নম্বর আলোচনা আহলে বাইত কারা। এ বাবা আহলে বাইত কারা? নবী সাসারা আছে না? কয় না নবী সাসারা আছে না? আহাল মানে পরিবার, কয় না আহাল মানে কি? আরো জোরে আহাল মানে কি? বাইত মানে ঘর, বাইত মানে কি? ঘরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে আহলে বাইত বলা হয়, অথবা ঘরের মধ্যে তাহলে ঘরের অধিবাসীকে আহলে বাইত বলা হয়। তো এখন নবীর ঘরের মধ্যে নবী সাসারা আসিল, খুব খেয়াল করবেন, নবীর বিবিরা আছে, নবীর ছেলেরা ছিল, নবীর মেয়েরা ছিল, নবীর দাদা আছে, নবীর দাদি আছে, মা আছে, বাবা আছে। এখন সবাইকে আহলে বাইত? সবাইকে আহলে বাইত? আমি বলে দিই সহজে, অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি সংক্ষেপে বলে দিই। আহলে বাইত 2 প্রকার, একটা হলো আহলে বাইতে আম, আর একটা হলো আহলে বাইতে খাস। একটা হলো আম মানে সাধারণ আহলে বাইত, অর্থাৎ যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত হবে, আর একটা হলো আহলে বাইতে খাস, যেখানের মধ্যে সবাই ঢুকতে পারবে না, যারা একমাত্র নির্দিষ্ট তারাই সেখানে ঢুকতে পারবে। তো আহলে বাইতে আমের মধ্যেই আমার নবীর বিবিরা আছে, আমার নবীর সাসারা আছে, আমার নবীর দাদা দাদি আছে, সন্তানরা আছে, এটা হলো আহলে বাইতে আম। আর আহলে বাইতে খাস যেটা, সেই ক্ষেত্রে আমার নবী বলছেন আমার একমাত্র খাস, আমার একমাত্র খাস নির্দিষ্ট আমি নবীর আওলাদ হলো 4 জন। 1 নাম্বার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 4 জন হলো নির্দিষ্ট খাস আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা, সবাই জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা গভীর মনোযোগ পাওয়ার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ কোরআনুল কারীমের 25তম পারা সূরাতুশ শূরা, 25তম পারা সূরাতুশ শূরা, আয়াত নাম্বার হলো 23 নাম্বার আয়াত। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে একটা আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা হলো কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও উম্মত আমি নবী তোমাদের জন্য বদরের ময়দানে কত কষ্ট করলাম, এই উম্মত উহুদের ময়দানে আমি দান দান শহীদ করে দিলাম, তাইফের ময়দানে আমি নবীজির রক্ত মোবারক আমি কোরবান করলাম, উম্মত কত কষ্ট করলাম, কত ত্যাগ দিলাম, কত পরিশ্রম করলাম তোমাদের কাছে, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী যে এত কষ্ট করলাম কোন কষ্টের বিনিময়ে আমি নবী তোমাদের কাছে চাই না। আচ্ছা আমার নবীর 1 সেকেন্ডের কষ্টের বিনিময়ে আমরা কি কখনো দিতে পারবো? আওয়াজে বোঝা যায় দিতে পারবেন? দিতে পারবেন? বাবারা আমার বন্ধুরা আমার, নবী ডাক দিয়ে উম্মত আমি তোমাদের কাছে কোনো কষ্টের বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, উম্মত আমি নবী যে এত কষ্ট করলাম কোনো বিনিময় চাই না, শুধুমাত্র একটা বিনিময় চাই। ও নবী গো কি বিনিময়? মদিনার নবী ডাক দিয়া কয় মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীজির নিকটবর্তী যারা আওলাদ আছে, আমি নবীর নিকটবর্তী যারা বংশধর আছে, ওই নিকটবর্তী বংশধরের ভালোবাসাটা আমি নবী তোমাদের কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আয়াত এটা আমার কথা নয়, আমার নবী বলেন তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি নবীর যে নিকটবর্তী আওলাদ যারা আছে তাদের ভালোবাসাটা চাই, তাদের মহব্বত চাই। আহারে এই আয়াত যখন নাজিল হয়েছে আমার নবীর সামনে বসা ছিল সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসির সহ তাফসীরে দুরুল মনসুরের মধ্যে উল্লেখ আছেন, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস
নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মানহুম কারাবাতুক আল্লাযী ওয়াজাবাত আলাইনাল মাওয়াদ্দাতা, ও মায়ার নবীজি, কারা আপনি নবীর নিকটবর্তী আওলাদ, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, তারা কারা? আপনার নিকটবর্তী আওলাদ কারা? এবার আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীজির নিকটবর্তী আওলাদ হলো আলিউন, ফাতেমাতুন, হাসানুন, হুসাইনুন, এই চারজন হলো আমি নবীর নিকটবর্তী আওলাদ, একদম খাস আওলাদ, আমি নবীর কাছের আওলাদ। এই চারজনকে ভালোবাসা আমার আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তাফসীরের মাধ্যমে আমরা প্রথম প্রমাণ পেয়ে গেলাম আমার নবীজির খাস একদম কাছের নিকটবর্তী আওলাদ কয়জন? আরো জোরে কোনা কয়জন? আরো জোরে কয়জন? 1 নাম্বার আলী, কোন না 1 নাম্বার, 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার হাসান, 4 নাম্বার হুসাইন। মোট কয়জন? 4 জন। 2 নাম্বার দলিল সুনানে তিরমিজির হাদিস। আমার দয়াল নবীজি মসজিদে নববীর সামনে বসে আছেন, হঠাৎ করে ইমাম হুসাইন আসলেন। আমার নবীর একটা চাদর মোবারক ছিলেন, কালো চাদর। নবীজি ইমাম হুসাইনকে বলেন, আসো নানা আসো, চাদরের ভিতরে ঢুকাইছেন। এবার কিছুক্ষণ পর ইমাম হাসান আসলেন, আমার নবীর চাদরের ভিতরে ঢুকাইছেন। ফাতেমা আসলেন, ওনাকর ঢুকাইছেন। আলী আসলেন, ওনাকর ঢুকাইলেন। এবার আমার নবীর একজন বিবি ছিল উম্মে সালমা। উম্মে সালমা এসে বলছেন, হুজুর আমাকে একটু চাদরের ভিতরে ঢুকান না। আমার নবী কয়, না 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 উম্মে সালমা, এই চাদরের মধ্যে অন্য কেউ ঢুকতে পারবে না, একমাত্র আমি নবীজির একদম কাছের আওলাদ যারা, নিকটবর্তী আওলাদ যারা, তারাই এই চাদরের মধ্যে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল এই চাদরের ভিতরে ঢুকছে কয়জন? আরে জোর না, কয়জন? কে? 1 নাম্বার কি বলছিলাম? 1 নাম্বার আলী, 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার হাসান, 4 নাম্বার হুসাইন। তার মানে এই দলিলের মাধ্যমে, এটার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবী কাছের আওলাদ কয়জন? আরো জোরে কয়জন? 2 নাম্বার দলিল গেল। 3 নাম্বার খুব খেয়াল করবেন, হাদিসে মুবাহালা। হাদিসে মুবাহালা, হাদিসে মুবাহালা মানে কি জানেননি? ইহুদিরা কয়, কাফেররা কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ তুমি সত্যের উপর নাই। আমার নবী কয় না, এ কাফের তোরা সত্যের উপর নাই। এভাবে যখন তক্র করতেছেন, আল্লাহ কয়, হাবিব নবী গো, আপনি তাদেরকে এইভাবে বলা দরকার নাই। ফানাদু আবনা আনা ওয়া আবনা আকুম, ও নবী আপনি কাফেরদেরকে কোন তারা তাদের সন্তানদেরকে নিয়ে খোলা ময়দানে আসুক, আর আপনি নবী আপনার সন্তানদেরকে নিয়ে খোলা ময়দানে যাবেন। যাওয়ার পরে 2 পক্ষে আমি আল্লাহর কাছে দোয়া করবেন, যারা হকের উপর আছে আমি তাদেরকে রক্ষা করব, আর যারা হকের উপর নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। এবার আমার নবী কয়, এ কাফেররা রাজি আছো ময়দানে যাবে? কাফেররা কয়, হ্যাঁ ঠিক আছে যাবো যাবো যাবো। পরের দিন সকালবেলা আমার নবী চলে গেলেন, নবীর আওলাদ হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে নিয়ে গেলেন। আর এই দিক দিয়ে কাফেরদের জন্য অপেক্ষা করতেছেন। আরে কাফেরদের কোনো খবর নাই, খবর নাই, কাফেররা আইতেছেন না। কাফেররা ভালো করে জানেন তারাদের হকের উপর নাই। আমার নবী যখন দেখলেন কাফেররা আসতেছে না, তখন আমার দয়াল নবী আর কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, বাবু ফদাইল আহলেল বাইত, আহলে বাইত, ফদাইল আহলে বাইত, সহিহ মুসলিম শরীফের হাদিস 2424 নম্বর হাদিস। আমার নবী এবার আমার নবী ডাকলেন ইমাম হাসানকে, যা সোম্মা যা আল হাসানু ফাআদ খালাহু। ইমাম হাসান আসলেন, আমার নবী চাদরের ভিতরে ইমাম হাসানকে ঢুকাইলেন। সোম্মা যা আল হুসাইনু, এবার হুসাইন আসলো, ফা দাখালা মাহু, হুসাইনকে এই চাদরের ভিতরে সাথে ঢুকাইলেন। সোম্মা যা আত ফাতেমাতুন, ফাতেমা আসলো, ফাআদ খালাহা, মা ফাতেমাকে আমার নবী চাদরে ঢুকাইলেন। সোম্মা যা আল আলিউন, আলী আসলেন, ফাআদ খালাহু, ফা দাখালাহু, আলী
মালিকও ঢুকালেন। ঢুকানোর পরে এবার আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ হুম্মা হাউলাই আহালি, আল্লাহ এই চাদরের ভিতরে যারা ঢুকছে তারা আমি নবীর আহাল, আমি নবীর বংশধর। হে আল্লাহ, এই চারজনকে আমি নবী ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। শুধু তাই নয়, এই চারজনকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। সুবহানাল্লাহ। তার মানে হাদিস কোরআন আয়াত এটার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর খাস নির্দিষ্ট আওলাদ কয়জন? আরো জোরে কোনা কয়জন? প্রথম জনের নাম কি বলছিলাম? আলী, হযরত আলী। কোনা হযরত? দ্বিতীয় জন ফাতেমা, মা ফাতেমা। বলে না কি? আরে বাবা নামগুলো বলেন, এগুলো বলে সওয়াব আছে, কেমন ফজিলত কিছুক্ষণ পরে বলবো। তৃতীয় নাম্বার কি বললাম? হাসান। চতুর্থ নাম্বার হুসাইন। এই চারজন। তাইলে আমরা এখন এই কয়েকটা দলিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর আহলে বায়ত খাস আহলে বায়ত চারজন। তাইলে আহলে বায়ত কারা? আজকে থেকে যদি আপনাদেরকে প্রশ্ন করো জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার পয়েন্টের আলোচনা গেল। এবার তৃতীয় নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জবাব দিন, এখন ভালো করে খেয়াল করিয়েন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, বর্তমান আওলাদের রাসূল নবীর বংশধর আসেনি? হ্যাঁ কয় না আসেনি? কি আসেনি? আছে। ইন্টারনেট খুললে দেখবেন কতগুলো বদমাইশ আছে এভাবে টুপি দিয়ে, এগুলো হলো যে শয়তানের আলামত। কেমনে জানেননি? আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা একটা মিটিংয়ে বইছে কি করবে নবীকে। তো একজন কইতেছে দেশান্তর করে দাও, আর একজন বলতেছে বন্দি করিয়া লাও। এ সুযোগে মিস্টার ইবলিশ এ জুব্বা টুব্বা গাদি মানে কাঁপতেছে, মানে বহুত বড় মুরব্বী, এইভাবে সাজিয়াই কয়ও আমি একজন মুসাফির মানুষ। আপনি কে? আমি শাম দেশ থেকে আইছি, আমি মুসাফির মানুষ। কয় হারে কাফেররা কয়, আবু জাহেল কয় হারে এত বড় একটা মুরব্বী, কি সুন্দর চেহারা, এই মুরব্বী দাড়ি দাড়ি সাদা, আরে জুব্বা টুব্বা গাদ দিছে, আবা কাবা আছে। আচ্ছা কোন আপনি কি কইতে চান? আপনারা তো বিভিন্ন পরামর্শ নিচ্ছেন, আমি একটা মোহাম্মদের বিষয়ে একটা পরামর্শ দিচ্ছি। শয়তানে কয় কি পরামর্শ? কয় দেখেন, দেশ থেকে অন্য দেশে ফাটাই দিলে যে কোনো সময় আবার আসি যাইব, অথবা বন্দি করি রাখলে যে কোনো টাইমে বের হয়ে যাবে। তবে আমি একটা পরামর্শ দিই, দেশান্তর করারও দরকার নাই, বন্দি করারও দরকার নাই, একবার মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেন। জোরে না নাউজুবিল্লাহ। এ বুদ্ধি দিছে কে? না কে? শয়তান, আবাক আবাগাত দিয়াই। তো ঠিক এই শয়তানের কিছু অনুসারী এখন আসেনি, দেখবেন এই আবাক আবাগাত দিয়ে এমনভাবে বইয়ে, এটি মিস্টার ইবলিশ শয়তানের অনুসারী, ওই বদমাশ এটি এভাবে বইয়ে বই এবার ফতুয়া দেয় কি জানেনি? কয় না নবীর আওলাদ নাই, এখন আর নবীর আওলাদ নাই। তো এখন আসেন, তারাদের নাই বলে, নাই বলার পিছনে কিন্তু একটা চমৎকার যুক্তি দেয়, আপনি নিজেও ফেল হয়ে যাবেন। কি যুক্তি জানেননি? আচ্ছা আমি আপনাদের কাছে জানতাম স্যার, আপনারা যারা এখানে আছেন, খারাপ লাগেনি বাবা? আমি আসলে আলোচনার নিয়ম হলো আমি আস্তে আস্তে করি, আমার আলোচনা একটু ব্যাপক টাইম লাগে, আস্তে আস্তে ধীরে স্থিরে ধারাবাহিক আলোচনা করি, সময় লাগে একটু। ধৈর্য সহকারে যারা বসে তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, এটা স্বাভাবিক। এখন আসেন, এবার ওই বদমাশটি শুরু ধারণ করে একটা যুক্তি দেয়। আচ্ছা আপনারা যারা মুরব্বী আছেন, যারা বিয়ে করছেন, মুরব্বী বাবারা আছেন, আপনাদের কাছে আমি একটা জিনিস জানতাম চাই, কোনসে একজন পুরুষের, একজন ব্যক্তির বংশের পরিচয় কি ছেলের মাধ্যমে হয় নাকি মেয়ের মাধ্যমে হয়? হ্যাঁ বুঝি শুনি কয়েন সবাই, কন না, হেরা যুক্তি দেয় কি সুন্দর, দেখেন না কোনসে কি? হ্যাঁ আসলে কি ছেলের মাধ্যমে? তো এটা ঠিক নেই। হ্যাঁ এটা তো অবশ্যই ছেলের মাধ্যমে, তো মেয়ের মাধ্যমে তো বংশের পরিচয় হয় না। শয়তানের যুক্তি চান, এই আজীবনে শয়তানের এই যুক্তি দিবে, কোরআন হাদিসের দলিল দেয় না তারা। এখন এই যুক্তিবিদ আছে কিছু, একটা আছে বদমাশ, একটা আছে সিলেটের মধ্যে, এটা ডাইলফুরি নাম, ডাইলফুরি। এটা কোরআন হাদিসের দলিল দেয় না, শুধু যুক্তি দেয়। এই বেশি যুক্তি দেয়, এটাও শয়তানের একটা আলামত, কোরআন হাদিসের দলিল না দিয়ে। মনে রাখবেন বাবার আমার। এখন যেটা বলছিলাম, তো সন্তান বংশের পরিচয় তো ছেলের মাধ্যমে, খুব সুন্দর যুক্তি দেয়। তো সন্তান মানুষের বংশের পরিচয় ছেলের মাধ্যমে,
এখন আসেন, আমার নবীর ৬০ জন ছেলে ছিল, কনা কয়জন? কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এই ৪ জনকে আল্লাহ পাক ছোটকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন, নাবালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার মানে এখন আর আমার নবীর কোনো ছেলে, হ্যাঁ আরো জোরে, ছেলে তো নবীর যেহেতু ছেলে নাই, আপনারা তো কিছুক্ষণ আগে বলছেন বংশের পরিচয় ছেলের মাধ্যমে, এখন নবীর যেহেতু ছেলে নাই তাহলে আর নবীর বংশ থাকতে পারে? হ্যাঁ, যদি এরকম যুক্তি দেয় এখন আপনি কি কইবেন কন? সে এবার আপনারা বলেন, ওয়াজ তো বহু শুনছেন, বংশের পরিচয় তো ছেলের মাধ্যমে, মানে আমার নবীর ছেলে তো ৬০ জন ছিল, ৬০ জন তো ইন্তেকাল করছে, নবী তো ছেলে ছিল না, সবাই তো নাবালক অবস্থায় ইন্তেকাল করছে, নবীর ছেলে বড় হয় নাই, কেউ বিয়ে করে নাই, হ্যাঁ তারা তো বিয়ের আগে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো এখন আপনি তো কিছুক্ষণ আগে বলছেন বংশের পরিচয় ছেলের মাধ্যমে, তো এখন তো নবীর আর ছেলে নাই, তাইলে এখন নবীর বংশ আর আছে? হ্যাঁ আসেনি, হ্যাঁ কেমনে আছে? হ্যাঁ বাজি, এই জায়গা যে ফ্যাসো বলা দিবে, আপনি নিজেও ব্যাপ বলা হয়ে যাবেন, বুঝেনি কথা। এবার আমি উত্তরটা বলে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা হলো যুক্তি। একদিক দিয়ে আমি যুক্তি রাখলাম, আরেক দিক দিয়ে আমার দয়াল নবীর হাদিস রাখলাম। হাদিস বলতেছেন এটা, যুক্তি বলতেছেন এটা। এখন আপনি কি যুক্তি মানবেন নাকি নবীর হাদিস মানবেন? আরো জোরে কণ্ঠা মারবেন, আরো জোরে কণ্ঠা মারবেন। অবশ্যই আমাদেরকে নবীর হাদিসকেই মানতে হবে, কারণ উসুলের নিয়ম হলো, উসুলের দলিল 4টা, কোরআন হাদিস, কোরআন হাদিস এজমা কিয়াস। কোরআনে না পাইলে হাদিসে দেখো, হাদিসে না পাইলে এজমাতে দেখো, এজমাতে না পাইলে কিয়াসে যাও। এখন যেহেতু কোরআনে নাই, আমরা এবার হাদিস দেখব। এখন আমার নবীর হাদিস যদি থাকে তাহলে যুক্তির কোনো আর দরকার আসেনি, আরো জোরে আসেনি। এবার আমি বলি, প্রথমে আমার দয়াল নবী বলেন কোন হাদিস সেটাও বলে দিচ্ছি। প্রথমে বুঝার জন্য বলতেছি, আমার নবী ঘোষণা করছেন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের বংশ জারি হবে, বংশের পরিচয় হবে তার ছেলের মাধ্যমে। একমাত্র আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত পরিচয় লাভ করবে, জারি থাকবে, দুনিয়াতে থাকবে আমার কন্যা ফাতেমা জোহরার মাধ্যমে। সুবহানাল্লাহ। হাদিস মাজমাউল জাওয়াইদ, ইমাম হাইসামি ওনার কিতাবে উল্লেখ করেন, আল মুজামুল আওসাত ইমাম তাবরানি এ হাদিস উল্লেখ করেন। দয়াল নবীজি বলেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতা কুল্লু নবিয়িন ফি সুলবিহি। নবী বলেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতা কুল্লু নবিয়িন ফি সুলবিহি। প্রত্যেক নবীর বংশ জারি হবে সুলব অর্থাৎ তার ছেলের মাধ্যমে। ওয়া ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি ফি সুলবে আলী ইবনে আবি তালিব। একমাত্র আমি নবীর বংশ এই দুনিয়ার মধ্যে জারি থাকবে আমার ফাতেমা, আমার শেরে খোদার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে নবী বলতেছেন আমার বংশ জারি হবে ফাতেমার মাধ্যমে, আলীর মাধ্যমে। আর জালেমরা যুক্তি দিচ্ছে নবীর ছেলে নাই, এখন তাদের যুক্তি মানবেন নাকি নবীর হাদিস মানবেন? আরো জোরে কার মানবেন? তারা বলতেছেন তাহলে হাদিস হলো সকল মানুষের বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে, একমাত্র আমার নবীর বংশ পরিচয় হবে কিসের মাধ্যমে? আরো জোরে কিসের মাধ্যমে? মা ফাতেমার মাধ্যমে। কয় না কার মাধ্যমে? এবার আসেন একটু বুঝাই দিই। আচ্ছা, কোন সে ফাতেমা আলী দুইজন ওনারা? আচ্ছা, ফাতেমার কয়জন সন্তান? হ্যাঁ কয়জন? কয়জন? এডি নিয়েও আজ শুনছেন। আজকে বলি যায় আমার মা ফাতেমার 3 জন সন্তান ছিল, 3 জন। না কয়জন? একজনের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমাম হুসাইন, আরেকজনের নাম কি? ও হামজা। নবী সাসারে ছেলে বানালা দিছি না অবস্থা, না জানলে কই দিই। আচ্ছা ঠিক আছে, কই দিয়েন। ও আবিকে লগে যাইলে এরকম কই দিম ঠেরে দিলি, ভুল হলে হক কই দিয়েন। কারণ এই আল হাদিস যেটি আছে বুকা হাত বাঁধিন নেয়, এটি ফারক আর না ফারক ভুল একটা কই দিব, এটি এরুম না মানুষ। এখন আসেন, মা ফাতেমার আরেকজন ছেলে ছিল, নাম ছিল ইমাম মহসিন। বলেন ইমাম।
উনি ছোটকালে ইন্তেকাল করছেন, তো এই জন্য ওনার আলোচনা বেশি হয় না। সম্মানিত সুধী, তাইলে মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, তাইলে ওনারা কয়জন? আরো জোরে কেন, কয়জন? ইমাম হাসানের 3 ছেলে, এক ছেলে। ইমাম হাসানের কয় ছেলে? নাম হলো কাসেম, না কি? ইমাম হুসাইনের 3 ছেলে, না কয় ছেলে? আলী আকবর, আলী আসগর, জয়নুল আবিদিন। ফাতেমা ইন্তেকাল করলেন, আলী ইন্তেকাল করলেন, এখন আছে হাসান আর হুসাইন। হাসানের 1 ছেলে, ওনারা বাপ বেটা 2 জন। হুসাইনের 3 ছেলে, ওনারা বাপ বেটা 4 জন। তাহলে এখান দিয়ে ওনারা 2 জন, ওখান দিয়ে 4 জন, মোট কয়জন? আরো জোরে কেন, কয়জন? 6 জন। আপনারা জানেন ইমাম হাসানকে 20 পয়গের মাধ্যমে শহীদ করে দিয়েছেন। তাহলে 6 জন থেকে 1 জন চলে গেছেন, আর কয়জন? হ্যাঁ, 5 জন। এই কারবালার ময়দানে 5 জন, ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম, ইমাম হুসাইন, ওনার 3 ছেলে, মোট 5 জন কারবালার ময়দানে গেলেন আহলে বাইত। কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন, ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন, এবার আর বাকি আছে 2 জন, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন। ইমাম হুসাইন বলতেছেন, জয়নুলকে ডাক দিয়েছেন, জয়নুল বাবা এদিকে আসো। আসলো, বাবা রে তুমি তো অসুস্থ, আর আমি ইমাম হুসাইন, কিছুক্ষণ পরে তারা শহীদ করে দিবে। জয়নুল তুমি যাইও না বাবা, তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, আমার নানার বংশ তো এই দুনিয়াতে আর থাকবে না। ও জয়নুল তুমি থাকো, তুমি থাকো, আমি তোমার জন্য দোয়া করে গেলাম। এই কথা বলে কারবালার ময়দানে গিয়ে ইমাম হুসাইন শাহাদাতের ফিয়ালা পান করলেন। বাকি ছিল 1 জন মাত্র, ওনার নাম ছিল জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিনের ছেলের নাম ছিল ইমাম বাকের, ইমাম বাকেরের ছেলের নাম ছিল ইমাম জাফর সাদিক। এই ইমাম জয়নুল আবিদিনের নসল দিয়ে যারা দুনিয়াতে এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তারাই হলো আমার নবীর আওলাদ। কেউ নবীর আওলাদ আসেনি? আরো জোরে আসেনি? এবং কিয়ামত পর্যন্ত আসবেনি। ওই কার নসল দিয়ে আসছেন? জয়নুল আবিদিন। হ্যাঁ, না কার নসল দিয়ে? জয়নুল আবিদিন নসল দিয়ে আসছেন। সেই জন্য নবীর আওলাদ ফাতেমার বংশ দিয়ে যারা আসছেন, এই জয়নুল দিয়ে, তারাই নবীর আওলাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নবীর আওলাদ। কেউ যদি বলেন নাই, মনে করবেন এটি প্রদভষ্ট বাতেল, এদের কোনো কথা মানা যাবে। 3